শুনছিলাম নদিয়া নবদ্বীপ গৌরচন্দ্রিকা লীলা স্মরণে। গৌরচন্দ্রিকাকে বিশ্রামে রেখে যাব বৃন্দাবন লীলা স্মরণে। আসুন সবাই মিলে রাধা নাম স্মরণ করে। কারো বাড়িতে যেতে গেলে বাড়িওয়ালার অনুমতির প্রয়োজন হয়, তাই তো? যদি না বলে প্রবেশ করেন তাহলে কি আপনাকে চোর মনে করবে। তাহলে কারো বাড়িতে প্রবেশ করতে গেলে আপনাকে বাড়িওয়ালার আগে অনুমতির প্রয়োজন হয়। তেমনি আপনি ব্রজেই যাবেন, ব্রজলীলা স্মরণ করবেন। রাধা রানীকে স্মরণ না করলে আপনি ব্রজলীলায় যেতে পারবেন না। তাই আসুন সবাই আজকে রাধা নাম সংকীর্তন করে ব্রজবাসী হয়ে আমরা ব্রজলীলা স্মরণ করব, রাধা চরণে স্মরণ সবাই আমরা গাইব। হ্যাঁ, বৃন্দাবন ভজন গিয়ে ব্রজলীলায় প্রবেশ করব। হ্যাঁ, সবাই চলো চলি যা, চলো মধুর বৃন্দাবন যা। সবাই রেডি তো মা? করদালি ধ্বনি জয় ধরে বলছো, জোরছে বলো রাধে রাধে। আর যে কয়জনই ভক্ত আছে একটু আনন্দ করো। সবই চলো চলি যায়, চলো মধুর বৃন্দাবনে যাই। চলে চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই সবাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে দেখো, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই সবাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। খেলা খেলে দেখো মদন মোহন, কেমন খেলা খেলে দেখো মদন মোহন। আর প্রেমের রঙে রঙাই হয় অবলারি মন, প্রেমের খেলায় হয় অবলারি মন। আর কেমন খেলা খেলে দেখো মদন মোহন, আর প্রেমের রঙে রঙাই হয় অবলারি মন। দেখো মদন মোহন, প্রেমের রঙে রঙাই মদন মোহন। আজি শ্রীমতী রইলা যুগবন, আজি শ্রীমতী রইলা যুগবন, কৃষ্ণ চূড়া রাঙাই। সবাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই সবাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। আরে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই সবাই চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। জোরছে দু হাত তুলে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা কৃষ্ণ যুগল মূর্তি কি, রাধা কৃষ্ণ ভজনকারী কি, উপস্থিত ভক্ত বৈষ্ণব মন্ডলী কি, আজকে লীলা মাধুরী কি, মহাপ্রসাদ কি, ভক্ত পদরেণু কি, আপন আপন গুরু মহারাজ কি, গুরু परंपरा की। बोले राधा गोविंद प्रेमानंद हरि हरि। आज श्री दाम जाइया मंदिर नंद श्री दाम जाइया कहे नंदेर नंदना बुझिते ना पारी তোমার বুঝিতে না পারিস কানাই তোমার মন্ত্রণা। আর তুমি রইলা ঘরে বসে, এই শিক্ষাটা ওখানে করতে গেল তুমি রইলা ঘরে। হ্যালো
উঠে গেল পা অনমত হইয়া বেড়ায় যতে গোরা অনুমত হইয়া বেড়ায় যতে গোরা আজ কি গোঠে যাবি না ভাই আজ কি গোঠে যাবি না ভাই দেখ দেখ গনিয়া বেলা নাই রে আজ কি গোঠে যাবি না ভাই গগনিয়া বেলা নাই রে আজ কি গোঠে যাবি না ভাই অনমত হইয়া যতে গোরা অনুমত হইয়া বেড়ায় যতে গোরা অনুমত হইয়া বেড়াই যতে কেউ রাখা আজ কি গোঠে যাবি না ও কানাই সবাই কে নাকি শ্রীদাম গিয়ে কানাইয়ের কাছে হচ্ছে এই যে বাবা যে হ্যাঁ হ্যাঁ কথা বলি না সেটা ধে সেটা ধে হ্যালো বন্ধ রাখছি থাক তাহলে বলুন মা ঠাকুর বাবা সকলগণ সবাই সবার চরণে নিবেদন করে একটু আমরা শুনব যে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা কৃষ্ণ তিনি কেন আজকে গোষ্ঠ লীলাটা করলেন কি তার কি বসে থেকে চলছে দাদা ফ্যানটা একটু এদিকে দেন এদিকে এই ফ্যানটা একটু চালাই দেন তার কি বসে থেকে চলছিল না তিনি কেন নবলক্ষ ধেনু চারণ করবে ফ্যান লাগাই গোষ্ঠ বিহারে ধেনু বৎস চড়িয়ে বেড়াবে কেন বা সখাদের কাঁধে নিয়ে তাদের চরণ ধুলি চাইবে কেন বা ধুলাই গড়াগড়ি যাবে ভগবানের এমন কি দায় কেন তিনি এই গোষ্ঠ লীলাটা করলেন ধেনু বৎস চড়া থেকে তিনি তো নন্দের রাজার ছেলে পার্টের বাড়িতে বসে থাকতে রাধে রাধে মা খুব মনোযোগ হয়ে শোনো আমরা বলি ভগবান লীলা করে কিন্তু ভগবান কখনো কোনো লীলা নিজ ইচ্ছাই করে না বলি কেন ভগবান বলে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি ভক্ত লীলা করায় ভগবান করে তাহলে কেন গোষ্ঠ লীলা ভগবান করেছিল একটু মনোযোগ হয়ে শোনো খুব মনোযোগ হয়ে তৎকালীন বৃন্দাবনে এক অন্ধ মহাত্মা ছিল জন্মান্ধ অন্ধ মহাত্মা চোখে দেখতে পায় না তারই শিষ্য তাকে রুটি সেবা দিচ্ছে শিষ্য রুটি সেবা দিচ্ছে আর গুরুদেব অন্ধ মহাত্মা রুটি সেবা করছে কিন্তু বাবা ঠাকুর মা সকল দেখা গেল দুটো কুকুর ছানা ছুটে এসে গুরুদেবের পাত থেকে রুটিগুলো কেড়ে কেড়ে খাচ্ছে দুটো কুকুরের বাচ্চা এসে যখন ওই গুরুদেবের পাত থেকে রুটিগুলো কেড়ে কেড়ে খাচ্ছে শিষ্যের দেখে ভালো লাগলো না শিষ্য তখন ওই দুটো কুকুরের বাচ্চার পা ধরে জোরছে ছুঁড়ে ফেলে দিল অনেক দূরে শিষ্য এবার রুটি দিতে যাবে গুরুদেব আর কয়টা রুটি দিই থাক থাক আর দিতে হবে কেন গুরুদেব হ্যাঁ রে দুটো কুকুরের বাচ্চাগুলো এসে আমার পা থেকে রুটিগুলো কেড়ে কেড়ে খাচ্ছিল বলে তুই তাদের পা ধরে জোরছে ছুঁড়ে ফেলে দিলি অনেক দূরে তোর মনে একটু দয়া হলো না গুরুদেব তুমি তো অন্ধ চোখে দেখতে পাও না তাহলে কি করে দেখলে যে দুটো কুকুরের বাচ্চা এসে তোমার পা থেকে রুটিগুলো কেড়ে কেড়ে খাচ্ছিল ওরে আমি অন্ধ
কিন্তু আমার চাইতে তুই হলি বড় অন্ধ, আমার চাইতে তুই হলি বড় অন্ধ। কেমন করে গুরুদেব? এই দুটো চোখ দিয়ে কত দূর দেখা যায়? খুব জোরে 1 কিলো, তারপরে চোখে ঝাপসা অন্ধকার নেমে আসে। কিন্তু একেবারে জ্ঞান দৃষ্টি দিয়ে তাকিয়ে দেয়, ওরে একবারে জ্ঞান দৃষ্টি দিয়ে জ্ঞান দৃষ্টি দিয়ে তাকিয়ে দেয়, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাবে। আরে এই জ্ঞান দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখে বৃন্দাবনে যারা জন্ম পেয়েছে তারা যে এক জন্মের ফলে নয় রে। বলে গুরুদেব, হ্যাঁ, এই বৃন্দাবনে যারা তরুলতা বৃক্ষকুলে পশুকুলে জন্ম পেয়েছে এরা যে আগের জন্মে মুনি ঋষি ছিল রে, আগের জন্মে মুনি ঋষি ছিল। এরা সাধনা করে গোবিন্দকে বলেছিল, গোবিন্দ যদি জন্ম দিতে হয় তাহলে যে কুলে জন্ম দাও, দুঃখ নেই, যেন তোমার ওই বৃন্দাবনে একটু জন্ম দিও, তোমার ওই বৃন্দাবনে জন্ম দিও। যদি আমরা পশু কুলে জন্ম পাই, বৈষ্ণবের তো প্রসাদ বদনে পাব। আর যদি তরুলতা বৃক্ষ করে জন্ম দাও, হে ভগবান, যে বৃন্দাবনের ব্রজের ধুলি তুমি মাগবে বলে বৃন্দাবনে জন্ম পেলে, তরুলতা বৃক্ষকুলে যদি জন্ম পায়, বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে রব, বৃন্দাবনের শীতল বাতাসে যদি বৃন্দাবনের ব্রজ ধুলি কণায় আকাশে উড়বে, সেদিন আমরা ব্রজের ধুলি অঙ্গে মারব। আমরা ব্রজের ধুলি অঙ্গে মাখিব। তুমি যে কুলে জন যে কুলে জন দাও না কেন, ব্রজের ধুলি অঙ্গে মাখিব। যে কুলে জন নিতাই গৌর হরি হরি বল। আমায় যে কুলে জন যে কুলে জন দেও না কেন, ব্রজের ধুলি ভালো হে ভগবান বলেন, হে যোগমায়া, হে মহামায়া, তোমার ওই মহামায়া দিয়ে আমাকে আচ্ছন্ন করো। হ্যালো, মহামায়া দিয়ে আচ্ছন্ন করো, আমি যে ভগবান এই কথা যেন আমি ভুলে যাই।
যদি আমি ভগবানের কথায় আমার মনে থাকে, তাহলে আমি ব্রজ প্রেম আস্বাদন করতে পারবো না। তুমি আমার মহামায়া দিয়ে আচ্ছন্ন করো, যেন আমি ভগবান কথাটা ভুলে যাই। আমি বৃন্দাবনে ব্রজ প্রেম শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, এই পাঁচ ভাব যেন হৃদয়ে ধরে কৃষ্ণ বিহারের ছলনা করে ধেনু বৎস চড়ানোর ছলনা করে ওই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ খেলায় রত হয়ে আমিও ব্রজের ধুলি অঙ্গে মাগব, তাই ধরিব ধুলি অঙ্গে মাখিব, ব্রজ ধুলাই গড়া গড়ি যাব, ব্রজের ধুলি অঙ্গে মাগব, ব্রজ ধুলাই গড়া গড়ি যাব, ব্রজের ধুলি অঙ্গে মাখিব। আর যাদের চরণে আমি জনমে জনমে সেটা থেকে আমার ভক্ত দাদা কীর্তন শ্রবণে 100টি টাকা হাতে রাখি বেঁধে দিলেন। অভিপ্রায় বাসনা ভগবান যেন পূর্ণ করে। আর আমি একা আশীর্বাদ করবার কেউ নয় গো, সর্বভক্ত বৈষ্ণব মিলে সবাই মিলে আশীর্বাদ করবে। যে অভিপ্রায় বাসনায় দান করেছেন, অভিপ্রায় বাসনা যেন গোবিন্দ পূর্ণ করে। আর আপনাদের মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তের পদধূলি অঙ্গে মেখে কৃষ্ণ ভক্তি হৃদয়ে ধরে এই শ্মশানে তো একদিন আসতে হবে। পঞ্চভূতের দেহ পঞ্চভূত, আত্মা যেন ভগবানের শ্রীচরণ লাভ করে। হরি হরি তাহলে বলুন মা, ভগবান আজকে সেই ব্রজপ্রেম আস্বাদন করবার জন্য ভগবন্তটাকে ভুলে গিয়ে ব্রজের ধুলাই গড়াগড়ি যাচ্ছে। তাহলে বলুন আজকে সখাদের চরণটা কেন হৃদয়ে ধরছে? খেলার ছলনা করে সখাদের বলছে, সুবল তোর চরণটা দে। সুবলকে আপনারা জানেন ত্রেতা যুগে বিভীষণ পুত্র তরণী, যার কাটা মন্ডে রাম নাম জপ করেছে। এবার বলছে সুদামাকে, সুদামা ও সুদামা আই তোকে কাঁধে করে আমার তোর চরণটা আমার হৃদয়ে নেবো, আয় না ভাই। সুদামা বলছে না, তোর বক্ষে আঘাত লাগে। আজকে সুদামার চরণটা হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদছে। তাহলে বলুন এই সুদামার চরণে ভগবান কৃষ্ণ আবার কি ঋণী করেছিল? বলে এই সুদামাই ছিল ত্রেতা যুগে রামের ভাই ভরত। রাম বনবাসী থেকে যত কষ্ট পায়নি তার অধিক কষ্ট পেয়েছে গৃহে থেকে ভরত। রাম চলে যাচ্ছে বনবাসে, ভরত গিয়ে ছুটে গিয়ে দাঁড়িয়েছে, দাদা চলো লক্ষণ মাতা সীতাকে নিয়ে ঘরে চলো দাদা, ধারে আর ঘরে যাব না, চলো না দাদা, চলো ঘরে চলো, আর ঘরে যাব না। আমি যে পিতৃবাক্য রক্ষাতে এসেছি রে ভরত দাদা, নাহলে একবারে আমি রাজা, দ্বিতীয় বরে তুমি বনবাস। আমাকে তো আগে রাজা হতে দিতে পারতে, আমি রাজা হয়ে আবার আমার রাজ সিংহাসনে তোমাকে আমি বসিয়ে দিতাম। দাদা ঘরে চলো, তুমি আমায় আসতে না দিয়ে তুমি চলে যাচ্ছ, দাদা চলো। রাম বলছি যাব না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন যাবে না দাদা, তাহলে তোমার ওই চরণের যুগল খড়ম খানা আমায় দাও, চরণের খড়ম দুখানি আমায় দাও দাদা। রামচন্দ্র খুলে দিলে, দাদা তুমি না যাও, তোমার চরম খড়ম দুখানি তো আমার ঘরে যাবে।
যে খড়মের উপরে তুমি দাঁড়িয়ে থাকো দাদা, খড়ম দুখানি হৃদয়ে ধরে ভরত নয়ন জলে কাঁদতে কাঁদতে ঘরে ফিরেছে। অযোধ্যার সিংহাসনে খড়মখানা রেখে রাজদায়িত্ব পালন করত। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তেন মাগো, ভরত একাকী রাজসভায় এসে এই খড়ম দুখানা হৃদয়ে ধরত, হৃদয়ে ধরে হারাম হারাম বলে চোখের জলে এতটা ভক্তি, এতটা শ্রদ্ধা, নয়নের জলে হারাম হারাম বলে কাঁদত। 14 বছর পর বনবাস থেকে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরেছে, সবাই রামচন্দ্রকে জড়িয়ে ধরছে। এতদিন পরে 14 বছর পরে দেখা, আর ভরত অদূরে চোখের জল ফেলছে, ঝরঝর করে চোখের জলে ভাসে। রাম ডাকছে, ভরত আয় আয় আমার পক্ষে আয়। আমি বনে থেকে যতটা কষ্ট পাইনি তার অনেক কষ্ট করেছিস তুই, গৃহে থেকে আয় আয়। ভরত ছুটতে ছুটতে গিয়ে দাদা রামের চরণে আছা রেখে চরণ দুখানি জড়িয়ে ধরেছে। ও তুই কি চাস বল? তুই যদি অযোধ্যা নগরীও চাস আমি তোকে দিয়ে চলে যাব। বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। ভাই ওঠ। দাদা রামের চরণ জড়াইয়ে ধরে এই জগতে ভাইয়ে ভাইয়ে মারামারি হয় জায়গা জমি নিয়ে। এই জগতে ভাইয়ে ভাইয়ে হানাহানি হয়, কিন্তু ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা কয়জনার দাদা গো। আমি তোমার কাছে অযোধ্যা চাই না দাদা, আমি তোমার কাছে ধন সম্পদ চাই না। 14 বছর ধরে আমি তোমার চরণ ছাড়া হয়েছিলাম দাদা গো। তাই তোমার চরণে নিবেদন, আবার যদি আমার পরজনম হয় দাদা, যে কুলে তুমি জন্ম দাও, জানো তোমার চরণ সেবা করিতে পারি, তোমার চরণ সেবা করিতে পারি। দাদা এই বাসনা আর কিচ্ছু চাই না, যেন তোমার চরণ সেবা করিতে পারি। বলি বাসনা এই বাসনা চরণ সেবা করিতে পারি।
বাসনা ও গো মনে দাদা তোমার চরণ সেবা ওগো করিতে পারে আর কোন ধার কোন ধার কোন সাইরা দাদা তোমার চরণ সেবা যেন আমি করিতে পারি রাধে রাধে।